ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের এডুকেশন বিষয়ের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের যে ইউনিট 2 কি? ইউনিট 2 হলো ফর্মস অ্যান্ড এজেন্সিস অফ এডুকেশন। এই ইউনিট 2 একটি গুরুত্বপূর্ণ টপিক কি? গাইডেন্স এজেন্সিস অফ এডুকেশন, অর্থাৎ এজেন্সিস মানে যাকে আমরা বলি সংস্থা, তাহলে কি গাইডেন্স এজেন্সিস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা সংক্রান্ত সহযোগী যে সংস্থাগুলো রয়েছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কি কি? এনসিইআরটি, এসসিইআরটি, এনসিটিই, ইউনেস্কো, ইউজিসি সমস্ত বিষয় নিয়ে আমরা একেবারে বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। একেবারে খুব সুন্দরভাবে বুঝে নাও, টু দা পয়েন্ট, তুমি খাতার মধ্যে নিজেই নোট ডাউন করে নিতে পারবে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য এমসিকিউ আকারেও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, তো প্রথমে আমরা দেখে নিচ্ছি এই গাইডেন্স এজেন্সি কি কি রয়েছে। নাম্বার 1 এ আমরা আসি এনসিটিই। দেখো, ফার্স্ট আমাদের জানতে লাগবে যে এনসিটিই এর ফুল ফর্ম কি। দেখো, এনসিটিই এর ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তাহলে এনসিটিই এর ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ওকে, এবার দেখো এই এনসিটি কবে গড়ে ওঠে। দেখো, এনসিটি গড়ে ওঠে 1955, অর্থাৎ 1955 সালে এনসিটি গঠন করা হয়। এবার এই এনসিটি কেন গঠন করা হলো, এর উদ্দেশ্য কি বা কাজ কি? আমরা প্রত্যেকটি এজেন্সি অর্থাৎ প্রত্যেকটি সংস্থা থেকে দুটি করে প্রধান প্রধান যে উদ্দেশ্য বা কার্যাবলী সেটা নিয়েছি। দেখো, প্রথমে আমরা আসি কি এনসিটি কেন গঠন করা হয়। 1 নম্বর দেখো, শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন দান, অর্থাৎ শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দান করা হচ্ছে এনসিটির একটি অন্যতম কাজ। 2 নম্বর কি? প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষা কর্মসূচির মান নির্ণয়, ওকে, এবং ধারাবাহিকতা বজায় রাখা। তার মানে আমরা এই এনসিটির প্রধান উদ্দেশ্য কি? এনসিটি গঠনের প্রধান দুটি উদ্দেশ্য হলো 1 নম্বর শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন দান, শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন দান। 2 নম্বর কি? প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষা কর্মসূচির মান নির্ণয়। ওকে, এই দুটি হলো প্রধান উদ্দেশ্য। তুমি অবশ্যই খাতার মধ্যে এটি নোট ডাউন করে নাও। খুব সুন্দরভাবে রয়েছে দুটি করে বৈশিষ্ট্য, দুটি করে বৈশিষ্ট্য বলতে পারো, উদ্দেশ্য বলতে পারো বা কার্যাবলী বলতে পারো। দেখো, এনসিইআরটি, এরপরে আমরা আসি এনসিইআরটি। এনসিইআরটি ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তার মানে এনসিইআরটি ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ওকে, এটি কবে গড়ে তোলা হয়? 1961 সালে এটি গঠন করা হয়। ওকে, এনসিইআরটি। এবার এই এনসিইআরটি কেন গঠন করা হয়? তোমরা নিশ্চয়ই জানো এনসিইআরটি আমাদের মূলত যে পাঠ্যক্রম আমরা তোমাদের বিদ্যালয়ের মধ্যে চালু রয়েছে, পাঠ্যক্রম পাঠ্যসূচি সমস্ত কিছু নির্ধারণ করে কি এনসিইআরটি। তাহলে এনসিইআরটি গঠনের উদ্দেশ্য কি? দেশের সর্বত্র একই পাঠ্যক্রম প্রচলন করা, নাম্বার 1। নাম্বার 2 কি? বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত সার্ভে, অনুসন্ধান এবং গবেষণা করা। ওকে, তার মানে কি? দেখো, এনসিইআরটি গড়ে ওঠে 1961 সালে। এর উদ্দেশ্যই হচ্ছে দেশের সর্বত্র যে পাঠ্যক্রম বা যাকে আমরা বলি কারিকুলাম সেটা প্রচলন করা। 2 নম্বর বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত সার্ভে, অনুসন্ধান এবং গবেষণা করা। ওকে, এনসিইআরটি কমপ্লিট। এরপরে আমরা আসি নেক্সট যে সংস্থা এসসিইআরটি। দেখো, এসসিইআরটি যেটা মূলত আমাদের রাজ্যের অর্থাৎ স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তার মানে এসসিইআরটির ফুল ফর্ম কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। কমপ্লিট। এরপরে দেখো, এটি কবে গঠন করা হয়? 1988, অর্থাৎ 1988 সালে এই এসসিইআরটি গঠন করা হয়। কমপ্লিট। দেখো, এই এসসিইআরটি কেন গঠন করা হয়? কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ দান, মানে যারা শিক্ষক পেশায় নিযুক্ত তাদের কি করা? তাদেরকে প্রশিক্ষণ দান করা, অর্থাৎ তাদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া। এরপরে কি? রাজ্য পর্যায়ে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম তৈরি করা। তার মানে আমাদের যে রাজ্য, এই রাজ্যের যে বিভিন্ন সিলেবাস রয়েছে অর্থাৎ পাঠ্যক্রম রয়েছে, পাঠ্যসূচি রয়েছে, সেগুলোকে কে নির্ধারণ করবে? এসসিইআরটি। তার মানে রাজ্য পর্যায়ে আমাদের একবারে প্রাইমারি লেভেল থেকে একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কি করা? পাঠ্যক্রম তৈরি করার উদ্দেশ্য, পাঠ্যক্রম তৈরি করার কাজকে কে করেন? এসসিইআরটি কাজটি করেন। ওকে, তাহলে আমরা দেখো 3টি বিষয় ক্লিয়ার করলাম, এক এনসিটিই, এক এনসিইআরটি, এক এসসিইআরটি। এরপরে আমরা আসি নেক্সট ডায়েট। দেখো, ছোট্ট একটি টপিক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ডায়েট। দেখো, ডায়েট এর ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আবার বলছি, ডায়েটের ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ওকে, এবারে এই ডায়েট আমাদের পশ্চিমবঙ্গে কবে গড়ে তোলা হলো? মনে রাখবে, পশ্চিমবঙ্গে আমাদের জাতীয় শিক্ষানীতি অর্থাৎ আমাদের জাতীয় শিক্ষানীতি 1986, এই 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি, সেই জাতীয় শিক্ষানীতি ডায়েট গঠনের কথা বলে। ওকে,
এবার এই ডায়েট কবে গঠন করা হলো? দেখো, ডায়েট আমাদের পশ্চিমবঙ্গে গঠন করা হলো 1992 অর্থাৎ 1992 সালে প্রোগ্রাম অফ অ্যাকশন এর মধ্য দিয়ে। দেখো এখানে লেখা আছে POA। POA এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। এই কর্মসূচির মধ্য দিয়েই কিন্তু 1992 সালে আমাদের কি গঠন করা হলো? ডায়েট গঠন করা হলো। এবার একটা তৎপ্রসঙ্গে প্রশ্ন আসতে পারে যে ডায়েট তাহলে সর্বপ্রথম কবে গঠন করা হলো? দেখো, আমাদের ডায়েট ভারতবর্ষের ইতিহাসে যদি আমরা দেখি, সর্বপ্রথম 1988 সালে তামিলনাড়ুতে গঠন করা হয়েছে। ওকে, 1988 সালে ডায়েট 1988 সালে ডায়েট তামিলনাড়ুতে সর্বপ্রথম গঠন করা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে কবে? 1992 প্রোগ্রাম অফ অ্যাকশন কর্মসূচির মধ্য দিয়ে। কারা গঠন করতে পারেন? আমাদের জাতীয় শিক্ষানীতি রয়েছে 1986, সেই শিক্ষানীতিতেই কিন্তু ডায়েট গঠনের কথা বলা হয়। এবারে ডায়েট কেন গঠন করা হলো বা এর উদ্দেশ্য কি বা এর কার্যাবলী কি? দেখো, ডায়েট কেন গঠন করা হলো? প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় ও শিক্ষার সহায়তা প্রদান করা। অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের মান উন্নয়নে বিদ্যালয় ও শিক্ষকদের কি দেওয়া? বিভিন্ন সাহায্য প্রদান করা। ওকে, 2 নম্বর কি? চাকরির পূর্ব অবস্থায় প্রশিক্ষণ প্রদান। দেখো, যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাদেরকে বা হাই স্কুলের শিক্ষক বা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যারা শিক্ষক রয়েছেন তাদের আগে অর্থাৎ শিক্ষকতা পেশায় নিযুক্ত হওয়ার আগে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। শিক্ষকতা পেশায় নিযুক্ত হওয়ার আগেই এই প্রশিক্ষণ দান করাই হচ্ছে ডায়েটের মূল একটি কাজ আমরা বলতে পারি বা উদ্দেশ্য। অর্থাৎ একজন শিক্ষক যখন চাকরির পেশায় নিযুক্ত হবেন, ঠিক তার চাকরির পেশায় নিযুক্ত হওয়ার আগে পর্যন্ত তাকে ট্রেনিং তাদের নিতে লাগবে। এই ট্রেনিং এর খসড়াটাকে তৈরি করেন অবশ্যই আমাদের ডায়েট। ওকে, এরপরে দেখো আমরা আসি নেক্সট টপিক, ইউজিসি। এই ইউজিসির ফুল ফর্ম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ট অ্যান্ড কমিশন। মোস্ট ইম্পর্টেন্ট, ইউজিসির ফুল ফর্ম কি? ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। ওকে, এই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কবে গঠন করা হয়? মনে রাখবেন 1953 সালে এই ইউজিসি গঠন করা হয়। এবারে কেন এটি গঠন করা হলো বা যাকে আমরা বলি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, কেন গঠন করা হলো? বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রসার ও সমন্বয়ের জন্য। তখন ইউনিভার্সিটি মানে নিশ্চয়ই বুঝতে পারতেছে বিশ্ববিদ্যালয়, তাহলে এর মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের যে বিশ্ববিদ্যালয় শিক্ষা তার প্রসার ঘটানো এবং সমন্বয় সাধন করা। ওকে, 2 নম্বর কি? বিশ্ববিদ্যালয় এবং কলেজ অনুদানের অনুমতি দান। অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা কলেজ গড়ে তোলার জন্য যে বিভিন্ন অনুদান, তার অনুমতি দান করবে কে? আমাদের ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। ওকে, এরপরে দেখো নেক্সট আমরা আরেকটি টপিক আসি, ইউনেস্কো। দেখো, ইউনেস্কো এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হচ্ছে আমাদের ইউনেস্কোর ফুল ফর্ম। দেখো, ইউনেস্কো কবে গড়ে তোলা হলো? ইউনেস্কো 1945 সালে। কোথায় গঠন করা হলো? আমাদের লন্ডনে। ওকে, তাহলে ইউনেস্কো 1945 সালে লন্ডনে গড়ে তোলা হলো। এবার এই ইউনেস্কোর একটি কোশ্চেন আসতে পারে যে সদর দপ্তর কোথায় বা হেডকোয়ার্টার কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস, অর্থাৎ ফ্রান্সের যে প্যারিস, সেই ফ্রান্সের প্যারিসে রয়েছে ইউনেস্কোর সদর দপ্তর বা হেডকোয়ার্টার। ওকে, এবার এই ইউনেস্কো কেন গড়ে তোলা হলো? এর উদ্দেশ্য কি? বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়ন ঘটানো। তাহলে বিশ্বের মধ্যে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির উন্নয়ন ঘটানোই হচ্ছে ইউনেস্কোর একটি প্রধান কর্তব্য। 2 নম্বর কি? বিশ্বের ঐতিহ্য রক্ষা করা। 3 নম্বর কি? বিশ্বব্যাপী লিঙ্গের সমতা রক্ষা করা, অর্থাৎ লিঙ্গ সমতা বজায় রাখা। আন্তর্জাতিক সহযোগিতার প্রচার। তাহলে এই যে আমরা চারটি লিখছি, এই চারটি হচ্ছে ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য, এই চারটি বিষয়। ওকে, তার মানে দেখো আমরা আজকে আমাদের যে ইউনিট 2, এই ইউনিট 2 এর অর্থাৎ যে আমাদের সেকেন্ড ইউনিট, এই ইউনিট 2 হচ্ছে ফর্মস অ্যান্ড এজেন্সি এডুকেশন। এর মধ্যে যে আমরা গাইডেন্স এজেন্সি পাচ্ছি, এই গাইডেন্স এজেন্সির মূলত কয়টা টপিক থাকছে? 1 এনসিটিই, 2 নম্বর এনসিইআরটি, 3 নম্বর এসসিইআরটি, 4 নম্বর ডায়েট, 5 ইউজিসি, 6 ইউনেস্কো। এই যে 6টি টপিক আমরা কিন্তু খুব সুন্দরভাবে কভার করলাম। তুমি কিন্তু এটি অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে নাও, যে দুইটি করে প্রধান উদ্দেশ্য রয়েছে, কার্যাবলী রয়েছে, অবশ্যই এতে তুমি উপকৃত হবে এবং নিজে হাতের মধ্যে লেখো এর ফুল ফর্ম কি, কবে গঠন করা হয়, কোথায় কি গঠন করা হয়। আশা করি তুমি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, একেবারে এই সমস্ত যে আমাদের এজেন্সিগুলো রয়েছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। আরেকটি বিষয়, আমরা কিন্তু ইতিমধ্যে যে ইউনিট 1, সেই ইউনিট 1 থেকে অনেকগুলো ক্লাস কভার করে, পাশাপাশি তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করেছি। যদি তুমি এখনো পর্যন্ত না দেখে থাকো, অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো এখানেই।